তুই আবার গ্রামে ফিরে এসেছিস? তুই যেভাবে কথা বলছিস মনে হচ্ছে গ্রামটা তোর বাপের কিনা সম্পত্তি, আমি আর এখানে আসতে পাবো না। তোর মৃত্যু অতি সহজেই হবে। আবে যাবে যা, ফাঁকা ডায়লগ অন্য জায়গায় গিয়ে মারবি, ঠিক আছে? তোর মতো আমি এমএলএ বিকাশ দত্তর একটা ফেলে দেওয়ার টুকরো রুটির কুকুর লয় যে যা বলবে তাই শুনতে হবে আমাকে। আমি হচ্ছে ওয়েল বেঙ্গল টাইগার, যেখানে যাই সেই এলাকায় আমার হয়ে যায়। তাই নাকি? তাই নাকি লইবে? তাই ঠিক আছে, আমিও দেখে নেবো তোকে। যাওয়ার আগে একটা কথা শুনে যা। এমএলএ বিকাশ দত্ত সুরের বাচ্চার মৃত্যুর ঘন্টা টং টং করে বেজে উঠেছে। বাঘ যখন খাঁচার ভিতরে বন্দী হয়ে থাকে তার সাথে তখন সবাই মস্করা ঠাট্টা করে, আর যখন একবার খাঁচা ভেঙে বেরিয়ে আসে না, তখন তোদের মতন নেংটি ইঁদুরগুনা গর্তে ঢুকে পড়ে। কে নেংটি ইঁদুর আর কে বাঘ তার সময় বলে দেবে রে সুরের বাচ্চা। হামসাফার আমাকে বলেছে রাত 9টা 10টার সময় আসবে। রাত 9টা 10টার সময় এলো, যেটা বলেছি সেটা যেন ভুলে যাবে না। মদ ভাঙ খাইয়ে ওকে নেশা করে দিয়ে, ঠিক আছে? যখন এসব করতে যাবে তখনই ওকে তুমি বলে দেবে যে আগে এমএলএ বিকাশ দত্ত সাহেবের কলাটা কেটে লাই, তারপর তোকে এসব করতে দেবো। সেটা তো আমি বলবোই, আমি তোকে করতে দেবো না কি তাই? এখন ওকে প্রতিশোধ নেওয়ার লেগে ওকে এরকম করব আমি। করে ফুটো আয় ভাই, আয় আয়। তা কোন গভীরে লুকিয়েছিস বে? লুকিয়েছি কি আর সাদরে ভাই, জানের উপরে মুসিবত চলছে। কেমন আছিস কেমন রে কালো কুকুর? এই তো ভালো আছি। ওটাকে পেছনে তোর? ওটাই তো আমাদের হাতিয়ার। হাতিয়ার মানে? বলছি এখানে বল। এমএলএ সাহেবকে মারার সব প্ল্যান করছি আমরা এখানে। ওকে আবার মাইতে প্ল্যান লাগে, যাবো তো ধারাধার গুলি করে চলে আসবে। মুখে বললি তো হবে না রে ভাই, বহু চেষ্টা করে দেখলাম আমরা। আমি আবার রাস্তায় আসতে হামসাফারের সাথে দেখা, তার সাথে আবার দু কথা হয়ে গেল আমার। কি বলছিল কি সুইরে বাচ্চাটা? এই তো ইয়ার কাকার মেয়েকে বিয়ে করলাম না, সেই জন্যই তো আমার কোনো রাগ। ও রাগ করলো না করলো মারা, তুই আমার বোনাই হয়ে থাকবি, কে রাগ করলো না করলো আমাদের কাছে কোনো এসে যায় না। দেখি প্ল্যান করলি কি? প্ল্যানটা করেছে বৌদিকে দিয়ে এমএলএ সাহেবের কল্লাকে টানবো হামসাফারের হাত দিয়ে। সেটা কিরকম করে? সেসব প্ল্যানটিতে গোল হয়ে গেছে। এখন এখানে তোমাকে ডাকার কাজ আছে, তুমি আমাদের সাথে সাথ দেবা। সে তো সাথ দেবো। প্ল্যানটা কি হয়েছে বল? প্ল্যানটা হয়েছে রংজুগাম কি মেলে है भीड़ है कायमत की और हम अकेले हैं। সেটা আবার কি? ওই দেখ তো পেছনে দেখটা কি? ছেলেটা কে রে মারা, চিনা চিনা লাগিয়ে? ওই ছোড়া লেগিনি আমাদের কপালে যেতে ঘুরপাক। বালমুখ আমার লেগে ঘুরপাক মারাইছি। বালমুখ চুদা তোর লেগিনি যে তো প্যাচ লেগে যাবে। চুবে বালমুখ চুদা জানালা ফালানা কথা মারাইছে, উলু পাজা মার দেবো কোন এবার। ফুটো এই ঘটনাটা আমি কিন্তু হালকা পাতলা জানি। সেটা আমি জানি গোদরা ভাই। ওই ফালতু নাকি বলছিস, ও কিন্তু তোর জন্যই আগে ফেসেছে। সে কি শুধু আমার জন্যই ও একা ফেসেছে? এর জন্য ও নিজেও দায়ী আছে। তুই সবাই কি মিছি কথা ছেলেবে, তুই মরার পরের দিকে চিতাতেও পড়বি না, তোকে আমি ওদিকে দিচ্ছি শালা। আবার ওর দিকে চোখ গজরি গজরি তাকানোর দরকার কি আছে? ও তো ঠিকই বলছে। সবাই ঠিকই বলছে, শুধু আমি ভুল বলছি। তুমি বুনাই হইও আমার দোষ দিচ্ছ। ওসব কথা বাদ দে, ওসব কথা বাদ দে, কাজের কথা বল। এখন কি করলি কি হবে সেটা বল। এই ব্যাপারে বৌদি সবকিছু জানে। তাহলে বৌদি কখন আসবে কখন? তাহলে সে ফোন তো আমি করেছিলাম, সে বলেছে নাকি রাত 8টা 9টার সময় আসবে। এখানে আসবে তো তাহলে? হ্যাঁ তাই তো বলেছে। তাহলে কালো কুকুর হ্যাঁ বলো। তাহলে আমি যেটা বুঝছি, বেটা ছেলের মন আর প্লাস্টিকের ধন। হ্যাঁ, বৌদির গায়ে যেন এক ফোঁটা হাত না দিতে পারে ও শালা সুইরে বাচ্চা। আমার বইয়ের সাথে হামসাফারে যা কথা হবে 4 হাত দূরে থেকে। তাহলে ঠিক আছে, ওকে নিশায় ফেলে দিতে হবে। আর আমি একটা কথা বলছিলাম দুলা ভাই। বল কি বলবি? হামসাফার তো রাতে এখানে আসবে, তুমি শুধু থাকো, বাড়ি চলে যেও না। আরে খেপা চুদা, আমি তোদের সাথেও আছি, তোদের কাছেও আছি, তোদের পাশেও আছি, কিন্তু তোর বোন বাড়িতে একা থাকবে। আমি রাতে না গেলে সে আবার একা ঘুমাইতে পারে না, বুঝিস না কেন? তুই আমাকে রাতে বাড়ি যেতেই হবে। ও তাহলে তুমি থাকবে না? তোরা আছিস তো, তোরা থাক না, সুবিধা অসুবিধা হলে আমাকে ফোন করবি, আমি চলে আসবো। তুমি থাকলে ভালো হতো ভাই। ঠিকই বলছে ভাই, তুমি থাকো। আমরা যদি একা সামলাতে না পারি, তোর বোনকে বলে আসিনি এখানে সারা রাত থাকলে সেও তো একটা টেনশনে পড়বে। এইটা নিয়ে তুমি একদম চিন্তা করো না, ঠিক আছে? আমি একবার রাত 9টা 10টার সময় বাড়ি যাবো, আর ওই যাবার পথে বোনকে বলে দেবো ভাই আজকে বাড়ি আসবে না, বুঝতে পেরেছো তো? তুই আবার কি গামাই দিয়ে বাড়ি যাবি রাত্রে? তোরা তো সবই জানিস, বাবাকে এমএলএ বিকাশ দত্ত সাহেবের লোক গুলি করেছে, হঠাৎ করে যন্ত্রণা হচ্ছে বুকে, বুঝলি তো? তাই আমাকে মাঝে মধ্যে রাতে একবার করে বাড়ি যেতে হবে। যদি আমি ঘরে ঢুকবো না, জানলা দিয়ে খোঁজ খবর নিয়ে আমি চলে আসবো। বেশ ঠিক আছে, যখন যাবি তাহলে তোর বোনকে একবার বলে দিবি আমি বাড়ি আসবো না রাত্রে। হ্যাঁ বলে দেবো, তোমার কোনো চিন্তা নেই। তাহলে এখন শুধু অপেক্ষার পালা, তাই তো? হ্যাঁ এবার শুধু অপেক্ষারই পালা। তুমি একদম চিন্তা করো না, তুমি শুধু আমাদের পাশে থাকো, তাহলে আমরা কিস্তে মাত করে দেবো। তাহলে আম্মু আমার বউকে পেয়ে যাবো বলো? হ্যাঁ ভাই হ্যাঁ পাবি, চুপ মুখে না চুপ। শালা বউ পাগলা সদাকে নিয়ে সবাই জানে জ্বলন। বউ পাগলা সবাই, ও একা লয়। হ্যাঁ তা তো বটেই। এখন বাজলো সন্ধ্যে 7:30। তাহলে এখন 1 ঘন্টা হামসাফারের জন্য অপেক্ষা করতে হবে, তাই তো? হ্যাঁ এখন সে না আসা পর্যন্ত চুপচাপ বসে থাকতে হবে। হামসাফার সুরের বাচ্চা, তুই কোথায় আছিস রে? তোকে মুরগির মতো খাল পোষ করবো। তাহলে তো আপনি বিশাল যন্ত্র। আমি এখানকার এমএলএ হয়ে মানুষকে তারে লাচিয়ে দিয়ে বেড়াইছি, আমার কথাতে বাঘে গরুতে 1 ঘাটে জল খায়। তাহলে তো হিসাব মতো এখানকার রাজা বাদশা বলেই চলে আপনাকে। রাজা বাদশাদের থেকেও 6 ইঞ্চি উপরে আছে আমি। ভয় লাগছি তোমার আপনাকে দেখে। আমার কাছে কাজে এসে আমাকে ভয় করলে হবে কি করে বন্ধু? বড় ভাই মদ আনতে এত দেরি হলো কি করবে? আর বলবেন না বড় ভাই, আপনার পুরনো শত্রুর সাথে দেখা হয়ে গেছিল। আমার পুরনো শত্রু? কোন সুইরের বাচ্চা রে? ওই কেলু সুইরের বাচ্চা। মাথায় নষ্ট রে। আর এই মনে আমার অনেক কষ্ট বে। কষ্ট তো আমি কি করবো বড়া, যা সত্যি তাই বললাম। ও বাড়ি এসে তাই আমি দেখলাম, তোমাকে বললাম। বেশ সাদা কুকুর মধ্যে ঝুলাটা লেতো।
আমি বাড়ি চললাম। কি রে, বাড়ি কেন যাবে বে তুই? আমি মদ ভাত খাবো না, আমার বাড়িতে একটা ইম্পর্টেন্ট ইমার্জেন্সি কাজ আছে। কি কাজ বে তোর ইমার্জেন্সি বাড়িতে? অত আমি বলতে পারছি না, কাজ আছে সেটাই তোমাকে বললাম। দেখেছেন বিকাশ দত্ত বাবু, আপনার মুখে মুখে তর্ক করে চলে গেল। ও শালো মনে হয় দিনে তারা দেখেছে, নাইলে তো তো আমার সাথে এরকম করে না। আপনি ঘর ঢোকার আগে ও কিন্তু ফোনে গিরগির করে কার সাথে কথা বলছিল, শুনেছেন আপনি? ঠিকই বলেছিস তো, ছত্রপতি শিবাজি ফোন করছিল কিন্তু ও। বড় ভাই কিছু মনে করবেন না তো, একটা কথা বলবো। বল, কি কথা বলবি? দুদিন আগে একটা মেয়ে এইছিল এখানে, তার সাথে হেসে হেসে আর কি মেরে মেরে কিন্তু হামসাফার কথা বলেছে। কে মেয়েটা? মেয়েটাকে আগে কখনো দেখিনি, ওই একবারই প্রথম দেখলাম আমি। এই গ্রামের মেয়ে নাকি? না না, গ্রামের মেয়ে লয় ও, তাহলে আমি চিনতে পারতাম না। আরে শালা, ও শালো কি ডুবি ডুবি জল খেয়েছি না কি রে? হইতেও পারে বড় ভাই। যদি তাই হয় না, শালাকে গুলি করে মেরে পাকে পুঁছে দেবো আমি। ওর কথাবার্তা দেখি মনে হয় আপনাকেও মানেই না। না মেনে কি রেহাই আছে? আমার নাম হচ্ছে এমএলএ বিকাশ দত্ত। শোনো ছত্রপতি শিবাজি। হ্যাঁ বলো। সাদা কুকুরা, তুমি মাল খেয়ে এখানে শুয়ে পড়ো, ঠিক আছে? আমি বাড়ি চলাম, আমার তো আবার ছেলে হয়েছে, আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, যান যান। সাদা কুকুর সাবধানে থাকি রে। ঠিক আছে বড় ভাই। এমএলএ বিকাশ দত্ত সাহেবকে দেখে মনে হচ্ছে চরম রেগে গেছে। হ্যাঁ রেগে গেছে মনে হয়েছে। ঠিক আছে, এখানে বসো, মডেল আসো, দুজনে খাই। তুমি যেন ওই ছেলেটার মতো আমার সাথে গুসা করো না, ঠিক আছে? তুমি আমার সাথে সম্পর্কটা ভালো রেখো। হ্যাঁ 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 রাখবো, ওলি কোনো চাপ নাই। আমাদের ঝোলাটা রাখো এখানে। ভালো মাল নিয়েছে তো। হ্যাঁ খেয়ে নাও। লে লে লে, তুই একটা লে, আমি একটা লি। বেশি আর চিন্তা ভাবনা করে লাভ নাই, প্রায় 8:30 বাজতে চললো। মাঙ্গেনা বেগম আমাকে রাত 8টার সময় দেখা করতে বলেছে। এই সুযোগ মারা চলে যায়। মাঙ্গেনা বেগম তো বলেছে আমার জন্য অপেক্ষা করবে। যেই দেখি মারা কি হয়, যদি একবার ভুলো ভাটকা লাগাইতে পাই যাবো, না যাবো না মারা। না মারা চলেই যায়, যা হয় হবে। মাঙ্গেনা বেগম তো আমাকে ভালোবাসা বলেছে, কি আর হবে? কিছুই হবে না। যেই তো দেখি মারা কি হয়। দেখো কালো কুকুর, তুমি এমন একটা মেয়েকে নিয়ে সংসার করছো না, এরকম মেয়ে খুব কম ছেলের কপালেই জুটে। না হলে দেখো, স্বামী আজ বিপদে পড়েছে বলে বউ জীবন দিয়ে বাঁচানোর চেষ্টা করছে। এ সব আমার কপাল, বুঝলা কেলু ভাই? এরকম বউ পেয়ে আমি নিজেও ধন্য, তার লেগে লয়। তার কারণ আমি যা মানুষের উপকার করেছি, আমার বউ তো ভালো হবেই। আমার বউ ভালো, তার লেগে লয়। ওই যখনই একটু আদর করে কাছে রাত্রে ডাকি, তখনই একটুখানি ঘামলাই। তাই নাকি? কিছু বলতে পারো না? কি আর বলবো, বউ বলে কথা, সে তো সবসময় আমার মাথার উপরে উঠে বসে থাকে। আর মাথার উপর থেকে নামতে বললি কেমন একটা রাগ রাগ ভাব হয়ে যায় তার। সাংঘাতিক মেয়ে ছেলে তো। বলছি রাত তো 8:30 বাজে ছিল, আমি বসে থেকে কি করবো? আমি বাড়ি যাই। বাড়ি যাবে? তোমরা তো আছো, গল্প করছো, করো না। সে হামসাফার এলে তখন তো ব্যবস্থা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাবি, যা। যাওয়ার সময় তোর মনকে যেন বলে যাস। বেশ ঠিক আছে, আমি বলে যাবো। যা তাহলে। হ্যাঁ, তা যেটা বলছিলাম, আসলে বউকে আমি ভালোবেসে বিয়ে করেছি তো, সত্যি করেই ভালোবাসি। সেই জন্য মাথার উপরে চাপলেও কিছু বলি না। তুমি একবারে আমার মতো লোক তো, কিছুটা সেই রকমই। বউকে বেশি মাথায় তোলাও খারাপ জিনিস, পরে অসুবিধা হতে পারে। যেই না টপাক করে চুমু খাই দেবো। হাই রে আমার মাঙ্গেনা বেগম, পাকানে হালকা করে সুড়সুড়ি দিতে হবে, নাইলে ভাল লাগবে না। বলেন কি? ও জীবনটা কালাকান্দ হয়ে গেল রে। কি অন্ধকার রে বাড়াইরু, এখানেই তো বড় আমাকে আসতে বলেছে। মাঙ্গেনা বেগম হইতে পারে, হইলো বউ তো বটে। লাগছে রে বাড়াইরু। মাঙ্গেনা বেগম কার ডাক? হামসাফার ছেলে বাচ্চারই তো নাকি? হ্যাঁ গো, তাই তো মনে হচ্ছে। তাহলে কি করব? আমরা ওইদিকে একটু লুকাই এসো। ঠিক আছে চলো। এই ছড়াই বলো, এইদিকে পালিয়ে আয়। তুমি যেমন করে সামলাও, আমরা ওইদিকে লুকাই এসো। বেশ ঠিক আছে, যাও। মাঙ্গেনা বেগম, মাঙ্গেনা বেগম, মাঙ্গেনা বেগম, মাঙ্গেনা বেগম, এই দেখো এখানে আমি। কই তুমি দেখতে পেছি না? এই তো তোমার সামনে, এই দেখো শুয়ে আছো। আমি সেই 7টা থেকে তোমার লাগি অপেক্ষা করছি, এতক্ষণে আসার টাইম হলো তোমার? মাঙ্গেনা বেগম, কি আর করব মাঙ্গেনা বেগম, এমএলএ সাহেবের সাথে কাজ করি তো, আজকে তাই একটু লেট হয়ে গেল। তুমি হয়তো জানো না, আমি সন্ধ্যা 7টা থেকে তোমার লাগি এখানে অপেক্ষা করছি। তাই নাকি মাঙ্গেনা বেগম? কি দারুণ দেখতে, চোখ দুটো ফেদা ফেদা, যেন শুধু বলে আমায় লাগাতে। গুদমানি ভাইকে কেলাবো না কি রে? চুপ চুপ চুপ। কি বললে তুমি কথাটা? যা সত্যি তাই বলেছি। এই তোমার ভালোবাসা আমার প্রতি? আমি তোমাকে জীবন জৈবন দিয়ে ভালোবাসলাম, আর তোমার মুখ থেকে খারাপ কথা শুনবো আমি কখনো ভাবিনি। ওইরকম কথা কেন বলছো মাঙ্গেনা বেগম? আমি কি তোমায় ভালোবাসি না? ভালো যদি বাসতে তাহলে প্রথমেই লাগাবার কথা বলতে না। তুমি কি আমার বুকে ভালোবাসার তীর মারতে চাও নাকি মাঙ্গেনা বেগম? আমি তোমার বুকে ভালোবাসার তীর মারতে চাই না। যদি তীরই মারতে চাইতাম তাহলে আমার ভালোবাসার কথা তোমার কাছে গিয়ে প্রকাশ করতাম না। আমি প্রথম দেখাতেই বুঝতে পেরেছি যে তুমি শুধুই আমার। আমি তোমাকে ভালোবেসে তোমার লাগি এক বোতল মদ আনলাম তোমাকে ভালোবেসে খাওয়াবো বলে, আর তুমি কিনা প্রথমেই লাগাবার কথা বলে আমার মন ভেঙে দিলে।
মাঙ্গেনা বেগম। তোমার চোখেরই কাজলে আমারই নাম লেখা, জানো কি? তোমার ভালোবাসায় আমি মরতে যে রাজি আছি, ও আমার মাঙ্গেনা বেগম। সত্যি করে বলছো তুমি? এই মাথায় হাত দিয়ে বলছে 100% সত্যি। তোমার ওই সৌন্দর্য রূপে আই এম হামসাফার ম্যাড। এসো না পাকান বেগম, কাছে এসো। তোমার ওই সৌন্দর্য নরম কোমল শরীরের ছোঁয়া পেতে হৃদয়টা পুড়িয়ে গেছে। এসো না জান। এখন নয়। তাহলে কখন? তুমি তো আমাকে এই রাতের অন্ধকারে দেখা করতে আসতে বললে। বলেছি, কিন্তু তোমাকে আজকে মদ খাবার কিছু কথা বলবো বলে। কি কথা বলবে মাঙ্গেনা বেগম? জান আমার বলো, আমি তোমার সব কথা শুনতে রাজি আছি। বলবো, আগে তুমি একটু মদ খাও, তবে তোমাকে বলবো। কই মদ কই? দাঁড়াও, আমি লুকিয়ে রেখে দিয়েছি তোমার জন্য, আমি নিয়ে আসছি। হ্যাঁ। কোথায় লুকিয়ে রেখেছো? ওইখানে রেখে দিয়েছি আমি। ঠিক আছে ঠিক আছে, নিয়ে আনো।